ওকে, সো এরপরেও যদি টেস্ট ম্যাচ তোমাদের না ভালো লেগে থাকে তাহলে আমার কিছু বলার নেই। হ্যাঁ, ইন্ডিয়া হেরে গেছে, ঠিক আছে, আমি জানি, সেটা নিয়ে আমি বলতে এসেছি, সেটা নিয়ে আমরা কথা বলবো। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, সো একটু সহ্য করে নিয়ে ওই থোবড়াটাকে নতুন চশমা কিনেছি গাইস, কেমন লাগছে কমেন্ট করে দিও। साले तू माफ करना, मैं गुस्से में इधर उधर निकल जाता हूँ। जब तुमने कहा জানি হনলুলু লাগছে, তো একটু বলে যেও, ঠিক আছে, কনফিডেন্স বাড়ে আর কি, ক্যামেরার সামনে নতুন নতুন মুখরা। তো তো গাইস, ইন্ডিয়াস ট্যুর অফ ইংল্যান্ড, যেটা এখন নাম অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি, তার প্রথম টেস্ট যেটা হচ্ছিল হেডিংলি লিডসে, সেটা হয়ে গেছে খতম ভাই, জাস্ট শেষ হলো। আমি ভাই ফার্স্ট্রেটেড, অবশ্য পুরোটা ফার্স্ট্রেটেড নয়, কিছুটা ভালোও লেগেছে, কিছুটা খারাপ লাগা আছে, তো মিলেমিশে একটা মানে একটা অদ্ভুত ধরনের ফিলিংস নিয়ে ভিডিওটা করতে বসেছি। সো বেশি দেরি না করে শুরু করা যাক। এই টেস্ট ম্যাচটাই শুরু হয়েছিল ভাই 20 তারিখে, ঠিক আছে। শুভমান গিল নতুন ক্যাপ্টেন্সি, নতুন এরা ভারতীয় টেস্ট ক্রিকেটের। টসে হারে অবশ্যই, বেন স্টোকস টসে জেতে এবং সে বোলিং করে। এর পিছনে একটা কারণ আছে, ঠিক আছে। প্রথমে বোলিং কেন চুজ করেছিল ইংল্যান্ড সেটা আমি লাস্টে বলবো, তার জন্য লাস্ট অব্দি দেখতে হবে। প্রথমে বলে দেবো না, তোরা স্যার লাস্ট অব্দি দেখিস না ভাই। তো ভাই অবভিয়াসলি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে, তো ইন্ডিয়া একটা খুব ভালো টোটাল করে, যেটা হচ্ছে 471। আমরা তিনখানা সেঞ্চুরি দেখতে পাই, ইয়াশস্বী জয়সওয়ালের 101, শুভমান গিলের 147 এবং ঋষভ পান্তের 134, ঠিক আছে। তিনটা ইনিংসে ব্রিলিয়ান্ট অসাধারণ শটস। ওপেনিং পার্টনারশিপ জয়সওয়ালের আমাদের কে এল রাহুলের মধ্যে একটা সুন্দর হয়েছিল, 91 রানের প্রথম উইকেট পড়ে। আনফর্চুনেটলি একটা বাইরের বল খেলতে গিয়ে ওটা নাও খেলা যেতে পারতো, ওই বলটাকে কে এল রাহুল আউট হয়ে যায় 42 রানে। বাকি সাই সুদর্শন তার ডেবিউ ক্যাপ পায়, কিন্তু অল দ্য ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস মিলিয়ে বিরাট কিছু সে মানে সেইটার ফায়দা লুটতে পারেনি, সেটা নিয়ে আমরা লাস্টে কথা বলবো ডিটেলসে, ঠিক আছে। করুণ নায়ারকে নিয়েও কিছু কথা বলার আছে আমার। এবং যে 471 রান করে অল ডাউন হয়ে যায় ইংল্যান্ডে, যদি আমি বোলিং ভাই বলতে চাই, সে জশ টাং সে কেমন একটা করে একটা বোলিং করে ভাই বোলারটা, সে 4টে উইকেট নিয়ে হঠাৎ করে 4টে উইকেট নিয়ে নেয়। প্রথমে 10-15টা ওভারও ঠিক ঠিক করছিল, উইকেট পায়নি, কিন্তু তারপর হঠাৎ করে উইকেট পেয়ে যায়। এবং বেন স্টোকস তার এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের কিছু ব্যাটসম্যানকে তার জালে কপছে নেয়। ওকে, তো ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন দুরন্ত ব্যাটিং করে, গুড ফাইট, একটা দুর্ধর্ষ সেঞ্চুরি দেখতে পাই আমরা অলি পোপের কাছ থেকে, এবং হ্যারি ব্রুক দ্য পোস্টার বয় অফ ব্যাসবল ক্রিকেট, তার কাছ থেকে 99 পাই ভাই, 1 রানের জন্য আউট হয়ে যায়। আগের দিনে আউট হয়ে গেছিলো, তোমাদের যদি মনে থাকে, আই গেস সেকেন্ডের লাস্ট যে বলটা, যেটা নো বল হয়ে গেল জাসপ্রীত বুমরাহ, ওই বলটা যদি আউট হয়ে যেত হ্যারি ব্রুক, যদি ও ওইখানে আউট হয়ে যেত তাহলে ও তখন মেবি 1-2 রানে ছিল, ঠিক আছে। ও পুরো ভয় পেয়েছিল, ওর ফেটে চৌচির হয়েছিল। এবং আমরা জানি ডিউক্স ফল পুরোপুরি লাল হয় না, যে ক্রিমসন রেড আমরা যেরকম দেখি এসজি টেস্ট বল সেরকম হয় না, ডিউক্স বল একটু মানে মেরুন কালার হয়, মোহনবাগানের জার্সি যেরকম হয় সেরকম, ঠিক আছে, পুরোপুরি সেরকম ওই মেরুন কালারের। এবং যখন ইংল্যান্ডে বিশেষ করে হেডিংলিতে যখন মেঘ আসে তখন একটু ভিউইংয়ে প্রবলেম হয়, যাদের আমার মতো পাওয়ার আছে, যেমন সৌরভ গাঙ্গুলি, বলছি আর কি, যাদের পাওয়ার আছে তাদের আলাদা কথা, বাট একটু ভিউইংয়ে প্রবলেম হয়, দেখতে একটু প্রবলেম হয়, সাইটিং যেটাকে বলে, ভিউইং ভিউইং করছি, তো সাইটিংয়ে প্রবলেম হয়, সেই ফায়দাটা জাসপ্রীত বুমরাহ তুলতে চাইছিল, বাট নোবল হয়ে গেল। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট, 465 করে মাত্র 6 রানের লিডস পায় ইন্ডিয়া, ঠিক আছে। অসাধারণ ব্যাটিং করে, আমরা একটা দুর্ধর্ষ কোলাপস দেখতে পাই ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে, মিডল অর্ডারের কোলাপস, যেটা নিয়েও আমি পরে কথা বলবো, বহু কিছু কথা বলার আছে। এখন শর্টে শর্টঠাং একটু বলে দিচ্ছি যে প্রথমত কে কত রান করেছে, কী ব্যাপারটা হয়েছে, তারপরে আমি একটু এলাবোরেট করবো ব্যাপারগুলো। তো 6 রানের লিড নিয়ে ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে, এবং একটা বড় টোটাল, মোটামুটি বড় টোটাল 364 করে, ঠিক আছে। এখানেও ঋষভ পান্ত 118 করে, এবং কে এল রাহুল ভাই 137, যে ইনিংসটা খেলেছে সেই ইনিংসটা মানে মানে চুং খাওয়ার মতো ইনিংস। এবং এটা আমি সবসময় বলি, রোহিত শর্মার পরে যদি টেকনিক্যালিভাবে আমার কোনো ব্যাটসম্যানকে পিকচার পারফেক্ট লাগে, সেটা আমার মনে হয় কে এল রাহুল। রোহিত শর্মা যখন ব্যাটিং করে তখন ব্যাটিংটা খুব ইজি মনে হয় পিচে কিছু নেই, বল মুভমেন্ট করছে না, আরামসে বল আসছে মারছে, কিন্তু যখন এই সাইডের ব্যাটসম্যানটা আসে তখন মনে হয় সব কিছু হচ্ছে, ঠিক আছে। রোহিত শর্মা স্পেশাল, দ্যাটস ওয়াই হি ইজ রোহিত শর্মা। তো আফটার রোহিত শর্মা ওরকম ন্যাচারাল শট, ন্যাচারাল একটা মানে ফ্রন্ট ফুট ব্যাক ফুটের টোটাল প্যাকেজ যদি আমি বলতে চাই, আমার মনে হয় কে এল রাহুল, ঠিক আছে। আমি কিং কোহলিকে এইসব কম্পেয়ারের মধ্যে রাখতেও চাই না, কিং কোহলি কিছু প্লেয়ার আলাদা, ঠিক আছে, আমি জাস্ট বলছি একটা। তো কে এল রাহুলের যখন আমরা ক্রিকেট দেখি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে যে দায়িত্বটা নিয়ে, বিশেষ করে সেকেন্ড ইনিংসে 137 রানের যে ইনিংসটা ভাই,
বহু ঠুক 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 করেছে। কেন ঠুক ঠুক করেছে আমার মনে হয় নয়, ব্যাপারটা হচ্ছে শুভমান গিল যখন আউট হয়ে যায় তখন আমরা প্রথম ইনিংসে 41 রানে 7 উইকেট হারিয়েছি, ঠিক আছে। প্রথম ইনিংসে যে মিডল অর্ডারে কোল্যাপসটা হয়েছে, সাই সুদর্শন, আমাদের করুণ নায়ার, তারপরে রবীন্দ্র জাদেজা, তারপর শেষে লর্ড শার্দুল, পরপর যে উইকেটগুলো পড়েছে, তো সেই উইকেট পড়া দেখে কোনো না কোনোভাবে স্বাভাবিক কে এল রাহুল একটা দায়িত্ববান ক্রিকেটার এবং সে সবসময় দায়িত্ব নিয়ে ইনিংস খেলে, যেভাবেই খেলুক যেখানেই খেলুক, ঠিক আছে। তো সে রেসপন্সিবিলিটি সে নিজের ঘাড়ে বেশি নিয়ে নিয়েছিল এবং যে ন্যাচারাল কিছু কিছু ড্রাইভার বলে ছেড়ে দিচ্ছে, ফুল টস বল কোনো জায়গায় ফাম্বল হয়ে যাচ্ছে, এটা এক্সট্রা প্রেসার মাথায় নিয়ে নেওয়া, আর কিছু না, জাস্ট এক্সট্রা প্রেসার। ওকে গাইস, তো ইংল্যান্ড 371 রানের আই গেস টার্গেট পায়, ইয়াস 371 রানের টার্গেট পায়, সেকেন্ড হাইস্ট টোটাল। তারা যদি এটা চেস করতে, এবং তারা চেস করে দিয়েছে অবভিয়াসলি, তোমরা সবাই জানো 5 উইকেট ইংল্যান্ড জিতে নিয়েছে, 8 ওভার তখনও বাকি ছিল। এইখানে ভাই চুটকু ডাকেট, বেন ডাকেট ভাই 149 রানে একটা ইনিংস খেলে, প্লাস জ্যাক ক্রলি যে ইন্ডিয়ায় এসে এদিক ওদিক করছিল, সেই জ্যাক ক্রলি ভাই 65 করেছে। এবং আমি যতদিন বুমরাকে দেখেছি ইন্টারন্যাশনালে, দেশের বাইরে যে ফুল স্পেল করে গেছে এবং উইকেট পায়নি, আমার সত্যিই মনে নেই, ঠিক আছে। জাসপ্রীত বুমরা ভাই উইকেট পায়নি সেকেন্ড ইনিংসে, পুরো 19 ওভার বোলিং করেছে, 37 রান, ইকোনমি নেট 3, ওকে, বাট উইকেট পায়নি। জাসপ্রীত বুমরা ডাজন্ট গেট এ উইকেট। সো এরপরে সেকেন্ড টেস্ট সেই মাঠে আছে যেই মাঠে ইংল্যান্ড তার হায়েস্ট এভার চেস করে ইন্ডিয়ার বিরুদ্ধে 2021-22 সালে, সেটা যে জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন ছিল, 378 রানের, এইটা সেকেন্ড হায়েস্ট চেস, ঠিক আছে। তো কমেন্ট্রিতে তোমরা আমার মনে হয় শুনে থাকতে পারো যে দীপ দাশগুপ্ত বলছিল যে ভাই ইংল্যান্ডের একটা টেন্ডেন্সি আছে যে সেকেন্ড ইনিংসে, এই টেন্ডেন্সিটা ব্র্যান্ডন ম্যাককালামের কাছ থেকে যে ব্যাস বল এরা এখন চলছে, সেই এরাতে ইংল্যান্ড সবসময় ফোর্থ ইনিংসে চেস করার কথা ভাবে এবং বড় রান, ঠিক আছে, ওরা ফ্রি ফ্লোতে খেলে, একটা দিক থেকে ওরা ঠুক ঠুক করে মানে ঠিকঠাক স্টেডি একটা ম্যানকে রাখতে যায় যে টুকটাক করে সিঙ্গেল ডাবল নিয়ে স্ট্রাইক রোটেট করবে, আর আরেক দিকে একটা নতুন সুপারস্টার আমার মনে হয়, ঠিক আছে, বেন ডাকেট ভাই, এই প্লেয়ারটা কে নজরে রাখতে হবে 2027 ওয়ার্ল্ড কাপ এবং আগামী যে আইসিসি ইভেন্টগুলো আছে সবেতেই আশা করি ভালো খেলবে, এবং প্রিভিয়াস যে ইনিংসগুলো খেলেছে অসাধারণ, ইন্ডিয়াতে এসব ভালো ব্যাটিং করেছে, ঠিক আছে। জাসপ্রীত বুমরাকে যেভাবে ট্যাকেল করেছে সেকেন্ড ইনিংসে, বল দুদিকেই মুভ করছিল অনবদ্য, 149 রান এমনি এমনি করেনি, ওই হেডেংলিতে এই ওয়েদারে, ঠিক আছে। এরপরে তো এবার একটু এলাবোরেট করি কি মনে হয় আমরা কেন হারলাম। আমি প্রথমে 3টে কারণ বলবো, ঠিক আছে। প্রথম কারণ যে টপ অর্ডারের উপর ডিপেন্ডেন্সি এবং টপ অর্ডার রান করেছে, সাই সুদর্শন ছাড়া টপ অর্ডারে পুরো রান হয়েছে। যশস্বী জয়সওয়াল একটা সেঞ্চুরি করেছে, শুভমান গিলও সেঞ্চুরি করেছে, ঋষভ পান্ত ডাবল সেঞ্চুরি করেছে, মানে দুটো ইনিংসে সেঞ্চুরি করেছে, এবং কে এল রাহুলও সেঞ্চুরি করেছে। এছাড়া পুরো যে মিডিল অর্ডারটা, দুটো ইনিংসে মিডিল অর্ডার কোল্যাপস হয়েছে। প্রথম ইনিংসে আমি আগেও বলেছি 43 রানে 7 উইকেট পড়েছে, এবং সেকেন্ড ইনিংসে 31 রানে 7 উইকেট পড়েছে। তো এই যে মিডিল অর্ডারের যে স্টেবিলিটিটা, যেটা আগে ইন্ডিয়াতে ছিল, 4-এ কোহলি, 5-এ ঋষভ পান্ত, 6-এ জাদেজা, হার্দিক পান্ডিয়া, মাঝে মাঝে কে এল রাহুল মাঝে মাঝে 6-এ চলে আসতো, তো এই যে স্টেবিলিটিটা কোথাও গৌতম গম্ভীরের আমার মনে হয় একটু মিস্টেক হয়েছে, এক্সট্রা প্রেসার খেলানো মানে নামে একটা ব্যাটসম্যান আরেকটা নিতেই পারতো। আমার মনে হয়, আমার পার্সোনাল মনে হয় দুটো অপশান অবভিয়াসলি গৌতম গম্ভীর এই টেস্টে নিতে পারতো। একটা অপশান হচ্ছে ওয়াশিংটন সুন্দর, কারণ ওয়াশিংটন সুন্দর একটা লেফটির অ্যাডভান্টেজ, লাইটি লেফটির যে কম্বিনেশন সেটা আমরা সবাই জানি, এবং প্লাস ওর যে স্পিনটা, ও আপরাইট বল করে, ঠিক আছে, উপর থেকে বলছে লম্বা আছে, তো বেন ডাকেটের পক্ষে বিরাট সমস্যা হতো। বেন ডাকেট যে স্টাম্প থেকে কাট মারছিল, সাইডে কাট মারছিল, যে রিভার্স সুইপগুলো মারছিল না, কোনোভাবেই মারতে পারতো না, অন্তত ওয়াশিংটন সুন্দর আমার মনে হয় না। এবং সেকেন্ড ভাই কুলদীপ যাদব, অবশ্যই কুলদীপ যাদব, কারণ জো রুট এমন একটা ব্যাটসম্যান পুরো ইংল্যান্ডের স্কোয়াডে বিগত 10 বছরে কেভিন পিটারসেনের পরে যে এত সুন্দর স্পিন খেলতে পারে, নয়তো ইন্ডিয়ায় এসে এরকম সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি ইংল্যান্ডের ব্যাটসম্যান করে না, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান করতে পারে, বাট ইংল্যান্ডের ব্যাটসম্যান সচরাচর করে না। সেই কেভিন পিটারসেন, অ্যালিস্টার কুক এক দুটো, বাট দুজনের মধ্যেই যে সেম প্যাটার্নটা ছিল, দুজনের স্পিন অসাধারণ খেলতো এবং জো রুটো স্পিন অসাধারণ খেলে। জাদেজার কোথাও না কোথাও যে রাফ প্যাচটা ক্রিয়েট হয়েছিল বুমরা প্রসিদ্ধ কৃষ্ণার জন্যে, সেই প্যাচে বল করে করে কোনোভাবে এক দুটো উইকেট তাও পায়নি, কিন্তু যে স্ট্রাগলটা সেটা কোনোভাবে যদি কুলদীপ যাদব থাকতো আমার মনে হয় কম হতো, কারণ কুলদীপ যাদবের
যে চায়না মেল, যে বাঁ হাতের লেগ স্পিন, যে ফিরকি ভাই, ওটা পড়াটা একটু চাপ হয়ে যায়। এবং ডিউক্সের বল প্লাস আমরা জানি কুলদীপ যাদবকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা অন্তত খেলতে পারে না, সাবকন্টিনেন্টের ব্যাটসম্যানরা কুলদীপ যাদবকে তবুও খেলতে পারে, বাট ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কুলদীপ যাদবের কাছে অন্তত ভিড়মি খায়। যেহেতু স্কোয়াডে আছে, আমার মনে হয় একটা বেটার চয়েস হতো। এবং কুলদীপ যাদব ব্যাটও করতে পারে, এমন নয় যে কুলদীপ যাদব ব্যাট করতে পারে না, ঠিক আছে, ভালোই ব্যাট করতে পারে। যাদের যে কী ব্যাট করলো আমার কোনো জানা নেই, বাট কুলদীপ যাদবও ভালো ব্যাট করতে পারে। প্রথম পয়েন্ট আমার। সেকেন্ড যে পয়েন্ট, অবভিয়াস পয়েন্ট, এটাও আমরা প্রচুর ক্যাচ ছেড়েছি, আমরা প্রায় 8 থেকে 9খানা ক্যাচ ছেড়েছি। হ্যাঁ, জয়সওয়াল আধা ক্যাচ নিজেই ছেড়ে দিয়েছে, ঠিক আছে, কোনো কোনো ম্যাচে হয়, জয়সওয়াল একদমই খারাপ ফিল্ডার নয়, ইন্ডিয়ার কোনো প্লেয়ারই খারাপ ফিল্ডার হয় না, ইন্ডিয়ার ফিল্ডিং সবসময় ভালো হয়, বাট ক্যাচেস উইন ম্যাচেস, এটা ক্রিকেটের কথাতেই আছে। সো ক্যাচ প্রচণ্ড বাজেভাবে আমরা ছেড়েছি। যখনই ইংল্যান্ডে যায়, যে কোনো টিম যায়, তখন স্লিপ ক্যাচিং, গালি ক্যাচিং, পয়েন্টে ক্যাচিং, এই ক্যাচিংগুলো একটু ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ এই ক্যাচিংগুলো কোনো সময় ম্যাচকে মুখ ঘুরিয়ে দিতে পারে। বেন্ডাকেটের ক্যাচটা, ঠিক আছে, যদি হয়ে যেত তাহলে বেন্ডাকেটের রানটা পেত না। সো অনেক ক্যাচ আমরা ছেড়েছি, বিশেষ করে বেন্ডাকে এদিক ওদিক করতে প্রথম ইনিংসে একটা অলি পপেরও ক্যাচ ছেড়েছে। তো সব মিলে জয়সওয়ালের একটু এই ম্যাচটা খারাপ গেছে। হ্যাঁ, রান করেছে, একটা সেঞ্চুরি পেয়েছে, বাট ক্যাচ যদি তুমি ছেড়ে দাও, বিশেষ করে ইংল্যান্ডের, সেটা সমস্যা হয়ে যায়, যেটা এই ম্যাচে হয়েছে। এবং থার্ড, পুরোপুরি ডিপেন্ডেন্সি অন জসপ্রীত বুমরা। ভাই, সেই লোকটা আমি বলে দিচ্ছি, আমি এখানে ডিভাইস নিয়ে বসে আছি, ঠিক আছে, দেখাবো বলে। জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে বল করেছে 25 ওভার 24.4 ওভার, যেখানে রান দিয়েছে 83 রান 5 উইকেট নিয়ে, ঠিক আছে। বাকি সবাই বল করেছে 20 + 23 + 27 + 6, ঠিক আছে, প্রায় 75 + 80-র মতো, ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এই যে অ্যাকুরেসিটা, বাকি বোলাররা কী করছিল, কী করেছে ভাই, ফার্স্ট ইনিংসে তো কী বলবো, প্রসিদ্ধ কৃষ্ণা, ঠিক আছে, লাস্টে এসে রান পেয়েছে, ওই যে আনইভেন বাউন্সটা, ক্র্যাকে বল পড়েছে যখন, তখন প্রসিদ্ধ কৃষ্ণা ভাই রিয়াক্ট করেছে। প্রসিদ্ধ কৃষ্ণার ন্যাচুরাল লেন্থ একটু পিছন দিকে, ও একটু ঘাড়ের সাইড দিয়ে বল যায় ওর, ঠিক আছে। ওকে সব সময় বলা হয় সামনে বল কর, সামনে বল কর, কারণ ওয়ানডেতে সামনে বল করা জরুরি। সামনে যদি বল না করি, বল এরা সুইং করবে না। আর ওয়ানডে ক্রিকেটে প্রথম 4, 5, 6 ওভারই বল সুইং করানো হয়, তারপরে তো মাস শুরু হয়ে যায়, ঠিক আছে, ওয়ানডে হোক, টি20 হোক, হোয়াইট বল ক্রিকেটে বেসিক্যালি। তো প্রসিদ্ধ কৃষ্ণের যে ন্যাচুরাল লেন্থটা, সেটা থেকে ওকে সরানো হয়েছে, এবং সরানোর জন্য আমার মনে হয় কোনো না কোনোভাবে ওর হ্যাম্পার তো হবেই ভাই। তো সেই জন্যে প্রসিদ্ধ কৃষ্ণ পরেই উইকেট পেয়েছে, কিন্তু যে এফেক্টিভনেসটা আমরা ওর কাছ থেকে এক্সপেক্ট করছিলাম, সেই এফেক্টিভনেসটা আমরা কোনোভাবেই পাইনি। সিরাজের কথা আমি বলবো না, সিরাজের একটুই অফ ফর্ম চলছে, একটু না অনেকটাই অফ ফর্ম চলছে, সেই 2024 সালে টি20 ওয়ার্ল্ড কাপ থেকে অফ ফর্ম চলছে, ঠিক হচ্ছে না। মোহাম্মদ সিরাজের একটা স্ট্রং কামব্যাক দরকার। এবং লর্ড শার্দুল সারা জীবন এক্সপেন্সিভ এবং উইকেট নিয়ে নেয়, গোল্ডেন আর্ম, ভাই কিছু বলবো না ভাই। কিন্তু আমার মনে হয় গৌতম গম্ভীরের ভাই সেকেন্ড টেস্টে একটু হলেও বোলিংটাকে ঠিকভাবে সিলেক্ট করা উচিত। একটা লেফটি বোলার যেহেতু আছে, এবং এত সুন্দর লেফটি বোলার, রিসেন্টলি কাউন্টি ক্রিকেট খেলেছে, আরসিদীপ সিং ভাই বসে আছে, প্লিজ ওকে সেকেন্ড টেস্টে খেলা। এমনিতেই ভাই এজবাস্টান, আমরা জীবনে জিততে পারিনি এজবাস্টান, বিরাট কোহলি সেঞ্চুরিও করে দিয়েছে, তবুও আমরা জিততে পারিনি ভাই। প্লিজ একটু আরসদীপকে খেলাও। লেফটি বোলার সবসময় অ্যাডভান্টেজ দেয়, কারণ রাইটি ব্যাটসম্যান বেশি হয়। বেন ডাকেটকে আউট করার জন্য আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে নেওয়া উচিত। এবং যদি আমরা সেকেন্ড টেস্টে এই টেস্টের মতো ক্যাচগুলো না ছাড়ি, আই হোপ ক্যাচিংয়ের উপরে ভালো করে ইন্ডিয়া টিম ধ্যান দেবে। এই জিনিসটা কোনোভাবে ইন্ডিয়া টিম আশা করব যে, মানে টেকেন ফর গ্র্যান্টেড নেব না, ঠিক আছে, হয়েছে এরকম ব্যাপারটা হবে না। সো সেকেন্ড টেস্টে আমি দেখা যাক কী হয়। 2 জুলাই মেবি শুরু হচ্ছে, দেরি আছে এখন, এই ভিডিওটা আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। খুব ভালো একটা টেস্ট ম্যাচ আমরা দেখলাম, বেসিক্যালি সব কিছু হয়েছে, রান হয়েছে, উইকেট পড়েছে, ভালো বোলিং হয়েছে। ওয়েদার যখন চেঞ্জ হয়ে যাবে হেডেনলিতে, সেটা কীভাবে এফেক্ট করতে পারে ম্যাচকে, সেটাও আমরা দেখতে পেলাম। সো অল ওভার ইটস এ গুড টেস্ট ম্যাচ। এটা আরও বেটার হতো যদি ইন্ডিয়া জিতে যেত, বাট ঠিক আছে, এর স্পোর্ট, কিছু করার নেই। আমরা কোনো সময় দেশের বাইরে গিয়ে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতি না, এবং সেই ট্র্যাডিশন এইবারও আমরা ধরে রেখেছি। ওকে, সো ভিডিওটা কেমন লাগলো তোমাকে বলে যাবে, একটু বেশি ডিটেলসে বলে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। এবং আমি যা বলেছি ভাই মন থেকে বলেছি। আমি একটা ট্যাব নিয়ে বসে আছি এখানে ভাই, দেখে নে তোরা, স্ক্রিন আছে, মানে স্কোর কার্ডটা আছে, ঠিক আছে। তো আমি যা বলি মন থেকে বলি, কোনো স্ক্রিপ্টেড থাকে না। হ্যাঁ, যে রানটা, যে বলটা, স্ট্রাইক রেটটা, এটা তো দেখে বলতে হবে না, স্বাভাবিক।
এরপরে আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনতে চলেছি, তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা বলে যেও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে যেও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও ভাই প্লিজ। একটু সাবস্ক্রাইব করে যাও, একটু মোটিভেশন নিয়ে আয় ভাই প্লিজ। আর হচ্ছে না, একটু কর, হবে আমি জানি তোরা দেখিস, তো সাবস্ক্রাইব করতে যাস না প্লিজ, বহুত ঝামেলা, প্লিজ করে যাও। আর তোমাদের ক্রিকেট প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের সাথে এটা আলোচনা করো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি মনে হয় ভুল বলে থাকে তাহলে কমেন্টে গালাগাল লিখে যা, আমি রিয়াক্ট করবো, ঠিক আছে? আমি তোদের সাথে বল করবো, কোনো চাপ নেই। তাড়াতাড়ি আসছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।